গেস করেন, আপনাদের গেস করতে হবে যে এটা কি আসলে লাখ টাকার পোশাক নাকি। যদি আমরা লাখ টাকার পোশাক পরেও যাই, এটাও একটা ব্র্যান্ডিং এর একটা বিষয়, ওই ব্র্যান্ডটাকেই প্রমোট করছি। এবং তাছাড়া আমার আসলে এত একটা বড় একটা স্পেশাল দিন, তো তারা এই জন্যই কিন্তু আমাদেরকে স্পন্সর করে, যাতে ওদের এই সুন্দর জিনিসটাকে আমরা মিডিয়া বা মানুষের সামনে তুলে ধরতে পারছি। এবং আমাকেও ভালো লাগবে দেখি কিন্তু তারা আমাকে মানে প্রমোশন এবং স্পন্সরের জন্য তারা দিয়ে থাকে। তো সেটা লাখ টাকা হোক আর হাজার টাকা হোক, এবং আমার মানে টাকা নিয়ে আমরা আসলে এত জিজ্ঞেস করি না, কারণ আমাদেরকেও দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম স্পন্সর দাও। কত অর্ধ লক্ষ তো হবেই, অর্থাৎ 50,000-এর মতন তো হবেই শাড়িটার দাম, কারণ এটা খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি। যেটা যেহেতু আমি একটা এক্সক্লুসিভ আমার একটা ইভেন্টে এসেছি, তো অবশ্যই ওরকম একটা পোশাক পরে আসবো। সেই সাথে আমার মেকআপ গেটআপ সবকিছু মিলে তো হ্যাঁ এক্সপেন্সিভ তো হবে। আমি কিন্তু কখনো যে ছোট ব্র্যান্ড বা নতুন উদ্যোক্তা বা অনেক বড় ব্র্যান্ড এরকম দেখে কাজ করি না। আমি সবসময় দেখি তার প্রোডাক্টটা কেমন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তার প্রোডাক্ট ভালো লাগলে আমি ছোট ব্র্যান্ডটাকে বড় করার জন্যই আমার এই কাজটা। তো আমি কখনো ওরকম দেখি না ব্র্যান্ডটা ছোট বা বড়, আমি সবসময় ভালো প্রোডাক্ট দেখি। ভালো প্রোডাক্ট থাকলে আমি অবশ্যই সেটা আমি ব্র্যান্ড প্রমোশনে মানে ওনাকে প্রমোট করি। আমি কিন্তু বলি নাই যে একদম ছোট অ্যামাউন্টে, না, কথাটা একটু ঘুরানো হয়েছে। বলি নাই যে ছোট, আমি বলেছি আমরা সিনিয়র দেখে আমাদেরকে যে পেমেন্টটা দেওয়া হয় তার থেকে জুনিয়রদের তো অবশ্যই কম। এটা এটা পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতে। তো উনি তো জেনেই আমার কাছে এসেছে যে উনি একটা এক্সপিরিয়েন্স ব্র্যান্ড প্রমোটার, ওনারও কিন্তু আইডিয়া আছে আমরা কত টাকা নেই। তো আসলে এমন না যে উনি আকাশ থেকে পড়বে এরকম কোনো ব্র্যান্ড আমরা চার্জ করি। নো, কখনো 100 বেলি পরে একটা ফটোশুট করেছি। এবং যেহেতু বললাম ব্লুবার্ড অলওয়েজ আউট অফ দ্য বক্স চিন্তা করে, ওনাদেরই এটা প্ল্যান যে 100টা বেলি মাথায় পরে শুটটা করবো, এবং আমাদের শুটটা এটাই থিম ছিল, যার কারণে এই বেলি ফুলটা 100টা বেলি ফুল করা। এই তো আর কি নেম, যেটা আর কি আমার ইনিশিয়ালটা বুশরা কবির থেকে নেওয়া হয়েছে, এবং তারা আমার এই উইংটা আমাকে ডেডিকেট করেছে। শুনলেনই তো, তো ভালোই লাগলো, ভালোই লাগছে আর কি। এটা তো আমি জানি আগে থেকেই, তো ভালোই লাগছে অনেক। যুক্ত হলাম তো দেখালাম। এবং ভালো কোনো কাজ কেন আমি অ্যাকসেপ্ট করবো না। ওনারা কিন্তু এই ইভেন্টে আর কি যদি ইন্ডাস্ট্রিতে আই থিঙ্ক 10+ ইয়ার্স ধরে আছে, বাট কখনো তারা সোশ্যালসে আসে না, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আসে নাই। তো যেহেতু ওরা অনলাইন প্ল্যাটফর্মে এসেছে এবং যেহেতু ওনারা প্রমোশন চাচ্ছে, এবং আমার আমার জবটা কি বলেন, প্রমোশন করা। তো যেহেতু প্রমোশনের কাজ, এবং ওনারা আমার এই প্রেস মিটে বলেছে যে বিভিন্ন যাচাই করে সবকিছু মিলে কিন্তু আমি কেন হ্যাঁ বলেছি। সো সবকিছু দেখে ভালোই লেগেছে, যার কারণেই যুক্ত হওয়া। জনপ্রিয় কিনা জানি না, কিন্তু ওর মতো বেস্ট ইন্ডাস্ট্রিতে কেউ নাই। ব্লুবার্ড ইভেন্টসের একজনই হচ্ছে ফেস। এখানে আমি কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে কাজ করি না, করবো না। একজনই বুশরা কবির, মানে সবসময় সেই রিপ্রেজেন্ট করবে এটা। ইন্টারন্যাশনালি যদি কেউ করে থাকে, যতটুকু আমি ওর প্রোফাইলে জানতে পারলাম যে ফার্স্ট হচ্ছে বুশরা কবির। সো শি ইজ দ্য বেস্ট। অ্যাকচুয়ালি তার মতো ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করতে পারেনি আজ অব্দি, মানে আমার দেখা। আই ক্যান সে যে সে আমার জন্য গুড লাক।